সূরা ইউসুফ থেকে আলোচনা চলতেছিল। আমি আগেও বলছিলাম এই সূরাকে আল্লাহ তাআলা বলছেন আহসানাল কসস, এটা সবচাইতে সুন্দর ঘটনাবলীর মধ্যে একটি ঘটনা হয়েছে এই সূরা ইউসুফের ঘটনা। এটি কেন? মুশরিকিনে মক্কা বা কুফফারে মক্কা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেন আটকানোর উদ্দেশ্যে। যেমন প্রশ্ন করছে রূহ কি জিনিস। আর হঠাৎ করে একজন মানুষকে যদি যে জিনিস কেউ দেখে না, জানে না, বুঝে না, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এরকম জিনিস প্রসঙ্গে যদি কেউ কাউকে প্রশ্ন করে, এটার উত্তর দেওয়া কি সহজ না কঠিন? তো তারা এমন এমন প্রশ্ন করত। রূহ সম্বন্ধে প্রশ্ন করছে। তো এরা যে প্রশ্ন করবে, আমাদের নবী যেহেতু আল্লাহ পাকের মনোনীত নবী, আখেরি নবী, আবার সকল নবীর সর্দার, এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা জানায় দিতেন যে এরা এই প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা। সুবহানাল্লাহ। যেমন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা প্রশ্ন করবে তোমাকে রূহ কি জিনিস। তুমি বলিও বলে রূহ মিন আমরি রব্বি, যে রূহ এটা আমার প্রভুর একটি আদেশ মাত্র, এটা আর কিছু না। সুবহানাল্লাহ। রূহ এটা কি জিনিস? আল্লাহ পাকের মাত্র একটি কি আদেশ। তো আদেশ ধরা ছোঁয়া যায়। যেমন আমি কাউকে বললাম তুমি এখানে শুয়ে যাও, এই শুয়ে যাও, তুমি এখানে বসে থাকো, এই বসে থাকা, এই যে আমি আদেশটা যে করছি, এই আদেশটা কি কেউ ঠাস করে ধরতে পারছে? দেখছে? এটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? কিচ্ছু না। আদেশটা কিন্তু হয়ে গেছে। এই আদেশটা যেরকম ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, তো আমাদের রূহটা সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, বলে দাও কুফার মক্কাকে যে কুলির রূহ মিন আমরি রব্বি, রূহটা তোমার প্রভুর, আমার প্রভুর একটা আদেশ মাত্র, একটি কি আদেশ মাত্র। এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করত। যেমন মেরাজের ঘটনার পর প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো দেখি, আপনি তো মেরাজে গেছেন, এটা যদি সত্য হয়ে থাকে বাইতুল মাকদাসের কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে বলেন তো দেখি। আচ্ছা রাসূল কি মেরাজে গিয়ে ওখানে কি দরজা জানালা কোনে নিয়ে আসছে? হ্যাঁ, এটা কোনো প্রয়োজনও বা আছে? কিন্তু এরা এই প্রশ্ন করছে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পূর্ণ বাইতুল মাকদাসটা এইভাবে ধরছেন। ধরার পরে রাসূল দেখে দেখে গনে গনে বলছে যে বাইতুল মাকদাসের দরজা এতটা, জানালা এতটা। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা সহযোগিতা করতেন রাসূলকে। তো এরা প্রশ্ন করছে, আচ্ছা একজন নবী যে ছিল ইউসুফ, তার বাড়ি তো কানানে, পারস্যে, এই সেখান থেকে মিশর কেমনে গেল? আবার সেখান থেকে আজিজি মিসর কেমনে হইল? মিশরের প্রধানমন্ত্রী কেমনে হইল? এটা যখন মক্কার কাফেরগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাযিল করে ধারাবাহিকভাবে সে কাফেরদের জবাব দেওয়ার জন্য আমার রাসূলকে এইভাবে আদেশ করছেন যে এইভাবে এইভাবে এই ঘটনা তাদেরকে স্পষ্ট বলে দাও। যখন যেভাবে রাসূলকে প্রশ্ন করে সেভাবে আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দেয় জবাব। তাহলে আমাদের নবী যে সত্যিকার নবী, এটার ব্যাপারে লোকাল করার কি আর কাফেরদের সুযোগ থাকে? থাকে না। তো আমাদের নবীর নবুয়তকে, নবুয়তের দাবিকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা তারা যখন যেভাবে প্রশ্ন করবে বলে আল্লাহ জেনেন, আল্লাহ তো জানেন গায়েব, সেটা আগে শিখিয়ে দিতেন, অথবা প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ওহী নাযিল করতেন। তো সূরা ইউসুফটাও একটা ধারাবাহিক আলোচনা। তা আমি যাইতে যাইতে আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে গড়ে উঠাইছে এ পর্যন্ত গেছিলাম। কিন্তু আজকে গত সপ্তাহের আলোচনা আমি তাফসীরে মাআরিফুল কোরআন মোতালা করছিলাম।
আজকে একটু একটু তাফসির মাজহারি সানাউল্লাহ ফানিফুদ্দিন রহমতুল্লাহ আলের লিখিত তাফসিরের কিতাব এটি মোতালা করছি। আবার আকাবেরদের কিছু আলোচনা শুনলে সেখান থেকেও কিছু অর্জন হয়। তো যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে নতুন যেগুলো পাইছে সেগুলো একটু শুনেন। 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য বাবা থেকে ইজাজত নেওয়ার জন্য গেছে, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। তারা যখন খেলার জন্য ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবে বলছে, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দেন? ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। তোমরা তো খেলার জন্য আনন্দ ফুর্তির জন্য নিয়ে যাইবা, কিন্তু আমার তো ভয় হয় তাকে কোনো বাঘে খেয়ে ফেলে কিনা। আন ইয়াকুলাহু যিব। এখন এখানে প্রশ্ন জাগে না, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জানলেন যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলবে? না হলে এটার জন্য ভয় কেন পাইলেন? বাঘে কেন? অন্য কোনো কারণবশত তো বিপদ হইতে পারে, বাঘে খাবে কেন? ইউসুফ আলাইহিস সালাম কি, ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? তোমরা তো নিয়ে যাওয়ার জন্য আসছো, তবে আমার ভয় হয় যে তাকে বাঘে খেয়ে ফেলে কিনা। এখান থেকে তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এটা জানলেন কি করে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনেক আগে স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে দেখছেন কি? একদিন একটি জঙ্গলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইউসুফকে নিয়ে ঘুরতে গেছে। যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম একটি পাহাড়ে আছে, আর ইউসুফ আলাইহিস সালাম হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে গেছে। সেখানে যাওয়ার পরে 10টি বাঘ ইউসুফ আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলছে। 10টি বাঘ কি করছে? আচ্ছা বলেন তো দেখি, এটা কি স্বপ্ন না বাস্তব? এটা বুঝে বাস্তব। ইয়াকুব আলাইহিস সালাম, আপনার মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে বলি লাভ নাই, মনোযোগ থাকলে কথা বলিয়েন। ইয়াকুব আলাইহিস সালাম কি দেখছেন? স্বপ্নে দেখছেন যে 10টি বাঘ ইউসুফ আলাইহিস সালামকে ঘেরাও করছে। এখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিছে, বাবা আমাকে বাঘে ঘেরাও করছে। ইয়াকুব আলাইহিস সালাম শুনতেছেন, কিন্তু অদূরে থাকার কারণে, অন্য পাহাড়ে থাকার কারণে দৌড় দিয়ে গিয়ে ইউসুফকে যে বাঘের মুখ থেকে বাঁচাবে, এটা ইয়াকুব আলাইহিস সালামের জন্য কি ছিল না? সম্ভব ছিল না। কিন্তু দেখা গেছে বাঘে যখন একটু জাপটাইতে লাগছে, ইয়াকুব আলাইহিস সালাম ঠাস করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? একটা কি গর্তের মধ্যে পড়ে গেছে। গর্ত এটার মধ্যে পড়ার কারণে বাঘে আর ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার মতো সুযোগটা পায় নাই, এই জন্য খাইতে পারে নাই। এই জন্য কি করতে পারে নাই? খাইতে পারে নাই। এটা স্বপ্নে দেখছেন ইয়াকুব আলাইহিস সালাম। ওই যে স্বপ্নটা দেখার পরে নবী তো কি বুঝে ফেলছেন। বুঝার কারণে এখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করেন যে বাঘ 10টা ইউসুফকে ঘেরাও করছে, তার মানে এই বাঘ 10টা মানে 10 ভাই। 10টা বাঘ মানে 10 ভাই। এই জন্য 10 ভাই যখন ইউসুফকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে আরজি পেশ করলো, বাবা বলে লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। তোমরা তো নিয়ে যাইবা, তবে আমার কাছে পেরেশান লাগতেছে। শুধু তা নয়, বরং আমি ভয় করতেছি তাকে বাঘে খেয়ে ফেলে কিনা, তাকে বাঘে খেয়ে ফেলে কিনা। ওয়া আনতুম আনহু গাফিলুন। তাকে বাঘে খেয়ে ফেলবা, তোমরা এটা অলসতা করবা, অলসতা, তোমাদের অলসতার কারণে ইউসুফকে বাঘে খাবে। এরপরে যখন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার ইজাজত পাওয়ার পর যখন নিয়ে গেল, যখন যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা সবাই একত্রিত হয়েছে 10 ভাই।
একত্রিত হয়ে চিন্তা করে ইউসুফকে কি করা যায়। ইউসুফকে, এটা আমি আগেও বলছিলাম, 10 ভাইয়ের মধ্যে প্রথম বড় ভাইয়ের নাম ইয়াহুদা। বড় ভাইয়ের নাম কি? আর সবাই কথা কন, বড় ভাইয়ের নাম ইয়াহুদা। বাকি 9 ভাই এটার উপর একমত হয়েছে যে ইউসুফকে হত্যা করে দেওয়া হোক। আর ইয়াহুদা তো বড় ভাই, তার দিলের ভিতরে একটু মায়া মোহাব্বত বেশি। সাধারণত বড় ভাইরা ছোট ভাইদের জন্য কি হয়, একটু দয়ালু হয়, মায়া দেখায় সবসময়। যত অন্যায় ছোটরা করুক না কেন, একটু এসে নম্র হইলে বড় ভাই এটা ভুলে যায়। কথা ঠিক না বে ঠিক? বড় ভাইরা এটা ভুলে যায়, বড় ভাইদের দিল নরম থাকে। তো ইয়াহুদা বলছেন, এভাবে তো হত্যা করে দেওয়া যায় না, আমাদের কলিজার টুকরা ভাই। এক কাজ করো, ইউসুফকে পাশে কূপ আছে, কূপে ফেলাও। এটার উপর বাকি 9 ভাই বড় ভাইয়ের কথা সম্মতি প্রকাশ করছে, একমত পোষণ করছে। একমত পোষণ করার পরে তারা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করার জন্য নিয়ে গেছে। ফি গায়াবাতিল জুব্বি, একদম অদূর গভীর অন্ধকার কূপ। ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাযিল করছে। এখন প্রশ্ন হতে পারে, ওহী তো আম্বিয়াদের উপর নাযিল করা হয়, ইউসুফ কি তখন নবী হয়েছে? কথা কোন? কয় বছর বয়স? 7 বছর বয়স। কয় বছর বয়স? আচ্ছা ভাই, আমি এত কথা বলি, আপনাদের কি আমার সাথে কথা বলতে মন চায় না? আমি কার জন্য কথা বলি আমার বুঝে আসে না এটা। আপনাদের এত কষ্ট হলে আমি কেমনে কথা বলতে পারি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 7 বছর। আর সকল নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? এখন কূপে যখন নিক্ষেপ করা হচ্ছে তখন বয়স কত? 7। তাহলে ওহী কেমনে নাযিল করা হইল? ওহী 2 প্রকার, ওহী লুগভি, ওহী ইসতিলাহি। আবিধানিক ওহী, ইসতিলাহ পারিভাষিক ওহী। পারিভাষিক ওহী যেটা, সেটা স্রেফ আম্বিয়াদের উপর নাযিল হয়, আম্বিয়াদের কাছে আসে, আর সেটা 40 বছরের আগে হয় না। আর যেটা আবিধানিক ওহী, এটা শুধু 7 বছর বয়সের ইউসুফ নয়, বরং মুসা আলাইহিস সালামের আম্মার উপরও অবতীর্ণ হয়েছে। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, ওই যে ফেরাউনের হামলা থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন যে তাকে একটা বক্সে ভরে নদীতে ফেলিয়ে দাও। সুবহানাল্লাহ। নদীতে কি করো? তো সেখানে শব্দ কি? ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। এভাবে আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, বরং মধু পোকার ব্যাপারেও বলছে, এই ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। নাহাল মানে মধু পোকা, সূরাতুন নাহলি। নাহাল মানে কি? আচ্ছা, মধু পোকা কি মানুষ? তো সেখানে আওহা শব্দ ব্যবহার করলেন না, তাহলে বোঝা গেল এখানে ওহী যেটা, এটা আবিধানিক ওহী। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে ওয়া আওহাইনা ইলাইহি যে আল্লাহ তাআলা বলছে যে তার কাছে আল্লাহ তাআলা ওই সময় কূপে নিক্ষেপের সময় ওহী নাযিল করছে, এটা আবিধানিক ওহী। তার মানে ইলহাম করছে। কি ইলহাম? লা তুরাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা, তোমার এই 10 ভাই তোমার সাথে যে দুরাচরণ করতেছে, এই দুরাচরণের খেসারত একদিন তোমাকে আল্লাহ তাআলা এই খবর দিয়ে দিবেন, তারা তোমার সামনে এসে এটার খেসারত পাবে। সুবহানাল্লাহ। লা তুরাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, তারা যে তোমার সামনে উপস্থিত হইতে হবে এটা তারা বুঝবেও না। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন নিক্ষেপ করতেছে, নিক্ষেপ করার সময় আমাদের সাধারণত গায়ে জামা কয়টা থাকে? 2টা। কয়টা? গেঞ্জি তো মানুষ এমনি গায়ে দেয়, জামা হিসেবে একটা পায়জামা থাকে অথবা লুঙ্গি থাকে, আর একটা কি থাকে? জামা থাকে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের পাশ ধরে এভাবে চিৎকার দিচ্ছে। তখন তারা চিন্তা করলো, না, এইভাবে তো ফালানো যায় না, চিৎকার দিলে আশপাশের লোক জমায়েত হয়ে যাবে, আশপাশের
লোক জমায়েত হয়ে যাবে, এই জন্য গায়ের জামাটাকে খুলছে, এক পাশে রাখছে, আর পরনের জামাটাকে খুলে এটাকে ছিঁড়ে ছিঁড়ে এটা দিয়ে রশি বানাইছে। কি বানাইছে? রশি বানাইয়া ইউসুফ আলাইহিস সালামের হাত দুটাকে এইভাবে বাঁধছে। বাঁধার পরে তারা আস্তে 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 এই রশিটা বাঁধে ইউসুফ আলাইহিস সালামকে নিচের দিকে নিয়ে যাইতেছে, কুফের নিচের দিকে কি পালাই দিচ্ছে। বলছিলাম জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন হুকুম করছে, হ্যাঁ জিব্রাইল, আমার ইউসুফকে তাদের 10 ভাই, তার 10 ভাই কুফে ফেলে দিচ্ছে, দৌড় দিয়ে যাও। তখন জিব্রাইলকে, হায় রে, কোথায় আমি, কোথায় ইউসুফ, কেমনে যাই? তখন জিব্রাইল আলাইহিস সালামের পূর্ণ শক্তি ব্যয় করে সব পাখাগুলাকে চালু করে এত দ্রুত কানানের ওই কুফের মধ্যে আসছে, এসে দেখতেছে জিব্রাইল হাজির, তবে এখনো ইউসুফ কুফের তলায় পৌঁছে নাই। সুবহানাল্লাহ। কিন্তু জিব্রাইল হাজির। তাফসীরে মারিফুল কোরআনের কথা বলছিলাম, সেখানে বলছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে স্বর্ণের চেয়ার ধরার জন্য। আর তাফসীরে মাযহারির মধ্যে লিখছে যে তুমি তোমার ফাঁকা ধরো। জিব্রাইল আলাইহিস সালামের পাখা আছে না, ইউসুফের নিচে তুমি তোমার পাখাগুলো ধরো। এই পাখাগুলো ধরার পরে ইউসুফ আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম আপন ফাঁকায় বসালেন। বসানোর পরে পানির কোনো লেশ মাত্রও ইউসুফের গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ। এরপরে পাশে একটা পাথর ছিল। পাথর কি ছিল? ওই পাথরের উপরে জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বসাইলেন। আচ্ছা, যখন জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফকে বসাইছেন, বলেন তো দেখি ওই সময় ইউসুফের গায়ে কি পরনে কোনো কাপড় ছিল? বুঝে বলেন সবাই। কেন? ওই যে খুলে নিছে, জামা খুলে রাখছে বাপকে দেখানোর জন্য, আর পরনের যেটা সেটা দিয়ে রশি বানাইছে। তাহলে গায়ে পরনে কোনো কি ছিল না? কাপড় ছিল না। তখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করে, ও জিব্রাইল, ইউসুফ আমার নবী হবে, তাকে তুমি জামা পরাও। জিব্রাইল বলে, আমি জামা পাবো কই? তার গলার মধ্যে দেখো একটি তাবিজ ঝুলানো আছে। একটি কি আছে? তাবিজ ঝুলানো আছে। তাবিজ মানি, তাবিজ কতটুকু হয়? এত বড়। সবাই কথা কন, তাবিজ এত বড় হয় না? কতটুকু হয়? একদম ছোট। এই ছোট তাবিজ এটার ভিতরে একটি জামা আছে। একটি কি আছে? ইউসুফ আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে যে তাবিজটার ভিতর থেকে জামাটা বের করে ইউসুফকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এটি হচ্ছে জামার কারামত। এটি হচ্ছে কিসের কারামত? জামার কারামত। নবীদের ব্যাপারে মুআজিজা, তখন তো নবী হয় নাই, 7 বছর বয়স, এই জন্য কারামত শব্দ ব্যবহার করা হয়েছে। তো জামার 1 নম্বর কারামত, ওই যে গায়ে যেটা ছিল, তারা বাপের কাছে গেছে, যাওয়ার পরে কেঁদে কেঁদে একবারে খুব সবাই একসুরে কাঁদে, যা বলতেছে, আব্বারে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফকে কি করছে? তো বাঘে খেয়ে ফেলছে। অথচ ইয়াকুব আলাইহিস সালাম তো ভয় পেয়েছেন, আইয়াকুলা হুযাইবু, তারা যে বলতেছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, এরপরে আইয়া জালু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুরাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা কেঁদে কেঁদে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, 10 ভাই। এরপরে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। আমরা তাকে এক পাশে রাখার পরে তাকে বাঘে খেয়ে ফেলছি। তো বাঘে খাইছে যে এটার প্রমাণ, ওই তারা প্রমাণ স্বরূপ একটা ছাগলকে জবাই করে সেই ছাগলের রক্তগুলো দিয়া জামাটাকে রক্তে রঞ্জিত করছে। জামাটাকে কি করছে? রক্তে রঞ্জিত করছে। স্ক্রুর একটা ঢিলা হয়ে গেছে, স্ক্রুর একটা ফাঁকিতে কি হয়ে গেছে? তারা রক্তে রঞ্জিত করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামাটা নিয়ে গেছে, নিয়ে বলছে তাকে ফাআকালাহু যিবু, বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, বাঘ এত চালাকের চালাক, বোতামগুলো খুলছে, খোলার পরে জামাটাকে সুন্দর করে গায়ের থেকে খুলছে, খুলে জামাটাকে এক পাশে রাখছে, রাখি তারপর আমার ইউসুফকে খাইছে, জামাকে কিছু করলো না, জামাটা অক্ষত অবস্থায়। কত চালাক একটি বাঘ! সুবহানাল্লাহ বলেন না? চালাক না বাঘটা? নাকি এদের স্ক্রু ঢিলা হয়ে গেছে?
বলে যে জামাটা দেখেন, জামা নিয়ে আসছি রক্তরঞ্জিত জামা। বাপে কয় রক্তরঞ্জিত জামা ঠিক আছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, এজন্য আমরা দলিল নিয়ে আসছি, আমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত। তখন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই আয়াতের আওতায় তাফসীর মাজাহিরের মধ্যে লেখেন যে তারা প্রমাণস্বরূপ জঙ্গল থেকে দৌড়াইয়া 10 ভাই মিলে একটা বাঘ ধরে নিয়ে আসছে। বাপকে দেখাবে জামাতে তো রক্ত তো আছে আছে, দেখেন আব্বা এই বাঘে ইউসুফকে খাইছে, এই বাঘে ইউসুফকে খাইছে। আমরা এত আদরের ভাই, ভাইয়ের এই খাওয়া সহ্য করতে না পেরে জঙ্গল থেকে শাস্তি স্বরূপ দৌড়াইয়া এই বাঘকে ধরে নিয়ে আসছে। বুঝেন নাই? বাঘকে যখন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের সামনে রাখা হয়েছে, ইয়াকুব আলাইহিসসালাম বাঘের মাথার উপর হাত দিছে, হাত দিয়ে বলে যে বলো তো আমি কি দোষ করলাম, আমার ইউসুফও বা কি দোষ করলো, তুমি কেন আমার আদরের কলিজার টুকরা সন্তান ইউসুফকে খাইলা? বাঘের তখন কুদরতি ভাবে জবান খুলে গেছে। বাঘে বলে কোন ইউসুফ, আমি তো চিনিয়ে না, আমি ইউসুফকে খাই নাই, বরং আমি এখানে বেড়াইতে এসেছিলাম, ঘুরতে আসছিলাম, আপনার এই 10 জনে আমার ধরে এখানে নিয়ে আসছে, আপনার এই 10 ছেলে আমার ধরে এখানে নিয়ে আসছে। তখন তারা মিথ্যুক সাব্যস্ত হয়েছে কি হয় নাই? ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যাক এরা ষড়যন্ত্র যা করার ইয়াকিদুলাকা কায়দা করে ফেলছে, বাড়াবাড়ি করে লাভ নাই, ফাসাবরুন জামিল, এখন সবরে জামিল ইখতিয়ার করতে হবে। ওয়াল্লাহুল মুস্তাআন, সবরে জামিল যদি কেউ ইখতিয়ার করে, সাহায্যকারী কে? আল্লাহ। সাহায্য আল্লাহ কিভাবে করছেন দেখেন। এদিকে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছে তার গলায় একটা তাবিজ ঝুলানো আছে, এই তাবিজটার ভিতরে জামা আছে, এই জামাটা পরায় দাও। এই জামাটা কোত্থেকে আসছে? ও ভাই এই জামাটা কোত্থেকে আসলো? জামাটা খুলে ছাগলের রক্ত লাগাই বাপের কাছে নিয়ে গেছে, আর তাবিজের ভিতরে জামা কোত্থেকে আসলো? এই জামার ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল। কুরবানির মৌসুমে এটা বারবার আমরা শুনি। 2 জন সন্তানের মধ্যে একজন ইসমাইল জবিউল্লাহ, আরেকজন ইসহাক। আরেকজন কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝাইতে পারলাম? তাহলে ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, যে কোন নাতি? পুত্র প্রপুত্র। কি প্রপুত্র মানে নাতির ঘরের নাতি, নাতির ঘরের কি নাতি। ইয়াকুব আলাইহিস সালাম আসলি নাতি, আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নাতির ঘরের নাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কোথায় ফেলাইছিল? ভাই সবাই কথা কন, কোথায় নিক্ষেপ করেছিল? আগুনে। আগুনে যখন নিক্ষেপ করতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ উলঙ্গ করছিল। কি করছিল? উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনার জন্য আমি সব বিসর্জন দিতে প্রস্তুত। নমরুদ আমাকে আগুনে ফেলাবে, আমার কোনো পেরেশানি নাই, কিন্তু আমার ইজ্জত যে যাইতেছে, আমার কাফট খুলতেছে, এটা আমার সহ্য হচ্ছে না। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া জান্নাত থেকে একটি জামা নিয়ে ইব্রাহিমকে পরাইয়া দিয়েছে। কাকে পরাইয়া দিয়েছে? আচ্ছা বলেন তো দেখি, জামাটা কোত্থেকে আনছে জিবরাইল? জান্নাত থেকে। কোত্থেকে? ছোট বাচ্চা কথা কয়, আপনারা কথা কন না। এটা কোরআনের কথা না, এটা কোরআনই সবক। কথা বলেন না কেন? জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল এনে জামা পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে কি আগুনের ছোঁয়া আছে? জান্নাত কি কখনো জাহান্নামে খেতে পারে? জাহান্নামের এত তেজ রফতার আগুনে যদি জান্নাতকে আক্রমণ করতে না পারে, দুনিয়ার এই সাধারণ আগুন এটা জান্নাতি পোশাককে কিভাবে আক্রমণ করে? সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করছে, ইব্রাহিমকে আগুনে জ্বালায় না। ইব্রাহিমকে আগুনে কি? আর এদিকে আল্লাহ তাআলা আদেশ করে, ইয়া নারু কুনি বারদা
ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করিয়া বলে, ও আগুন, বারদা, তুমি হয়ে যাও কুনি বারদা, এত বেশি ঠান্ডাও না যে ইব্রাহিমের কাছে ঠান্ডা লাগবে, তো কেমন হব, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামা আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর এয়ার কন্ডিশনের মতো তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে না। নমরুদের মাথা খারাপ। নমরুদ বলে, যায় আগুন, তোর কি সমস্যা, তুই সব কিছু জ্বালাইতে পারস, এখন আমার শত্রু ইব্রাহিমকে তোর কলিজায় পালানোর পরে তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারতেছস না, কারণটা কি? তখন আগুনের জবান খুলে গেছে। আগুনে বলে, নমরুদ যা, আয়, তুই আয়, জ্বালানোর শক্তি আমার কাছে আসে না, নাই, আমি তোরে দেখাইয়া দিই। সুবহানাল্লাহ, আমি তোরে দেখাইয়া দিই। এই যে জামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে দিয়েছে, সেই জামাটা মিরাজ সূত্রে এই তাবিজের ভিতরে ফেসায়া, জান্নাতি কাপড়টা রেশমি, এটারে লম্বা করলে লম্বা হইতে থাকে, ছোট করলে একেবারে কি হাতের মুঠে নয়, তাবিজের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে তাবিজ আকার করে রেখে মিরাজ হিসেবে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে, আপন সন্তানকে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ সূত্রে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ইয়াকুব আলাইহিস সালাম জানে আমার এই 11 জন সন্তানের ভিতরে ইউসুফ নবী হবে, এই জন্য ইউসুফের গলার ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম এই 7 বছর বয়সে এই তাবিজ ঝুলিয়ে দিছে। আর এই তাবিজটার ভিতরে কি? ওই জান্নাতি জামা। তো যখন কুফের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, তার বুকের থেকে ঝুলানো তাবিজটা নিয়ে সেখান থেকে যে জান্নাতি পোশাক এটা পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আর এদিকে ইয়াহুদা, সে তো বড় ভাই, তার দিলে একটু মায়া কাজ করে, সে প্রতিদিন এসে এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যায়, আরে এদের ফান্দে পড়ে তো বাইরে ফালাই দিলাম, না ফালাইও পারলাম না, ভাইটা আসে না, মারা গেছে। প্রতিদিন মন জ্বলে এসে এসে দেখে যায়। 3 দিন ছিল ইউসুফ আলাইহিস সালাম কুফের ভিতরে। প্রথম দিনও ইয়াহুদা দেখতে আসছে, বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসা সে কুফের মধ্যে পেলে ইউসুফকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ওইভাবে খাওয়াইছে। তৃতীয় দিন আসার পরে দেখে সেখানে মানুষজনের ভিড়, আবার তাঁবুও টাঙ্গিয়ে ফেলছে ওই ব্যবসায়িক কাফেলা, এই জন্য আর সেদিন সাহস করে নাই, দূর থেকে দেখে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু খবর রাখছে যে এরা নদী থেকে, কুফের থেকে ইউসুফকে তোলে কি তোলে না, দূর থেকে ইহুদা খবর রাখছে। এটা আজকের আলোচনা, আমি যেটা করছি এটা তাফসীরে মাযহারির আলোচনা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বলায় বাকি অংশ বলার চেষ্টা করব।